গল্পের নাম মাঝরাতের সেই ছায়া। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল ঢাকার তেজগাঁও এলাকায়। রাত তখন প্রায় 2টা। পুরো শহর যেন নিঝুম, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক। একটি পরিত্যক্ত গোডাউনের ভেতরে আবছা আলোয় বসে আছে 4জন লোক। তাদের সামনে রাখা একটি বড় ট্রাঙ্ক। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে এমন একজনের জন্য, যাকে সবাই চেনে কিন্তু কেউ সরাসরি দেখার সাহস পায় না। হঠাৎ ভারী বুটের শব্দে 4জনই সচকিত হয়ে উঠল। দরজার কাছে একটা দীর্ঘকায় ছায়া এসে দাঁড়াল। লোকটির গায়ে কালো রেইনকোট, মাথায় ক্যাপ, আর চোখে সেই বিখ্যাত শীতল দৃষ্টি। সেই কালা জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভেতরে ঢুকেই কোনো কথা বলল না। টেবিলের ওপর রাখা ম্যাপটার দিকে একবার তাকাল। তার উপস্থিতিতে ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। দলের একজন তোতলাতে তোতলাতে বলল, ভাই, কাজটা হয়ে গেছে। মাল রেডি ও। জাহাঙ্গীর রেইনকোটের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাল। ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বলল, সবকিছু ঠিক আছে তো? নাকি কোনো লুজ এন্ড রেখে এসেছিস? জাহাঙ্গীরের বিশেষত্ব ছিল তার ধীরস্থির স্বভাব। অন্য সন্ত্রাসীরা যেখানে হুজুগে মারামারি করত, জাহাঙ্গীর সেখানে দাবার চালের মতো নিখুঁত ছক কষত। সে জানত পুলিশ কোন দিক দিয়ে আসবে আর কোন গলি দিয়ে তার পালানোর পথ খোলা থাকবে। সেদিন সেই গোডাউনে আসলে একটি বড় ধরনের পাচারের ছক হচ্ছিল। কিন্তু জাহাঙ্গীর খবর পেয়েছিল, তার দলেরই একজন পুলিশের কাছে মুখ খুলেছে। জাহাঙ্গীর টেবিলের ওপর রাখা পিস্তলটা তুলে নিল। ঘরে পিনপতন নীরবতা। সে সবার দিকে একবার করে তাকাল। তারপর হঠাৎ হাসল, যে হাসি দেখলে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। সে ফিসফিস করে বলল, শহরটা আমার হাতের তালুর মতো চেনা। এখানে বাতাসও আমার অনুমতি ছাড়া বয় না। সেই রাতে গোডাউন থেকে মাত্র একটি ছায়া বেরিয়ে এসেছিল। এরপর আর কোনোদিন সেই 4জনকে এলাকায় দেখা যায়নি। জাহাঙ্গীর আবার মিশে গেল শহরের অন্ধকারের সাথে, ঠিক যেন এক অদৃশ্য বিভীষিকা। কালা জাহাঙ্গীর সম্পর্কে কিছু প্রচলিত ধারণা। রহস্যময় অন্তর্ধান। বাস্তব জীবনেও কালা জাহাঙ্গীরের শেষ পরিণতি নিয়ে অনেক রহস্য আছে। কেউ বলে সে ক্রসফায়ারে মারা গেছে, কেউ বলে সে বিদেশে পাড়ি জমিয়েছে। শীর্ষ সন্ত্রাসী। 2001 সালে ঘোষিত বাংলাদেশের প্রথম শীর্ষ 23 সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল উপরের দিকে। গল্পটি আপনার কেমন লেগেছে? আপনি কি এই আন্ডারওয়ার্ল্ড থিম নিয়ে আরও রোমাঞ্চকর কোনো কাহিনী বা এর পরবর্তী অংশ শুনতে চান?